সবাই স্লোগানের সাথে সাথে হাততালি দিবা, সবাই স্লোগানের সাথে সাথে হাততালি বিলম্বিত করা না এবং তারা যে আমাদের এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর। তো এইটা রায়টা আমাদের পক্ষে আসতে হবে, আমরা এটা চাচ্ছি। রায় যদি আমাদের পক্ষে না আসে এটার মানে কিন্তু আমাদের কোনো লস না, লস এটা কিন্তু স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের কি একটা অরাজকতার সৃষ্টি হবে। এই জন্য আমরা তখন কঠোর কর্মসূচি যাতে বাধ্য আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করে এটাকে আমরা জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। অবশ্যই বিগত হচ্ছে, কিন্তু এটাকে আপনি বড় পরিসরে চিন্তা করতে হবে। আপনি 1-2 দিনের সেবা বিঘ্নত হচ্ছে, এটা আমরাও বুঝি, আমরাও মানুষের জন্য। কিন্তু এই 1-2 দিনের আত্মত্যাগে আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লম্বা সময়ের জন্য সঠিক রাস্তায় আসুক। সেবার যে সংস্কার এই আন্দোলনের মাধ্যমে নেমে আসবে বাংলাদেশে, সেটাই আমরা আশা করি। যারা ডাক্তার নাম লাগাচ্ছে আমরা আসলে তাদের বিরুদ্ধে স্যার এখানে দাঁড়াইছি। আর বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে অবহেলা করছি না, তাদের কিন্তু একটা পোস্ট আছে অলরেডি, তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা বুঝতে হবে কে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কে মেডিকেল ডক্টর। এই জিনিসটা, এই দুইটার জিনিসের পার্থক্য বোঝানোর জন্য এবং এই জিনিসটা ন্যায্য যে দাবিটা আমাদের আছে এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্যই আমরা এতদিন ধরে আমরা এই আন্দোলন করছি। আজকে আমাদের সিলেটের যতগুলো মেডিকেল আছে প্রাইভেট এবং সরকারি মেডিকেল, সবগুলো মেডিকেলে আমরা আমাদের যে ইন্টারনি ডাক্তার এবং আইএমও রেজিস্টার আছে, ইভেন প্রিন্সিপাল স্যাররা, প্রিন্সিপাল এরপরে প্রফেসর সবাই কিন্তু আমাদের সাথে এক কাতারে আজকে চলে এসেছেন। বিরুদ্ধে কালকে সঠিক রায় আমরা পাবো। যদি এর বিরুদ্ধে আমরা সঠিক রায় না পাই কালকে, ইনশাল্লাহ আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। বাংলাদেশে যে আন্দোলন চলছে, তাদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বিগত দিনগুলোতে আমরা আন্দোলনে ছিলাম, এখন আছে এবং ভবিষ্যতে এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা থাকব। আপনারা জানেন যে সুস্পষ্ট 5 দফা দাবি আমাদের মেডিকেল শিক্ষার্থী, আমাদের চিকিৎসক সমাজের আছে এবং সেই দাবিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে সবাই জানে এবং আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমাদের যে সুস্পষ্ট যে দাবি আছে, এই দাবির প্রেক্ষিতে বারবার এটাকে এই পর্যন্ত আমাদের জানা মতো 90 বার এই রায়টাকে পিছানো হয়েছে। আগামীকালকে একটা রায় দেওয়ার কথা। আমরা চাই যে এটা একটা সুস্পষ্ট রায় ঘোষণা করা হোক এবং বাংলাদেশের মানুষকে এই অপচিকিৎসার হাত থেকে যেন রক্ষা করতে পারি, সেই বিষয়ে আমরা ডাক্তার সমাজ একসাথে আছি যে আমাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বর্তমানে এটা জানেন যে আমরা আউটডোরে চিকিৎসা বন্ধ করে দিয়েছি, নর্মাল যে চিকিৎসা সেটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ইমার্জেন্সি যেটা যে ধরেন একটা ভর্তি রোগী যেটা আছে ইমার্জেন্সি, আমরা নতুন ভর্তিও বন্ধ করে দিয়েছি। ইমার্জেন্সি যে রোগী আছে সেই রোগীটাকে আমরা সেবা দিতে হচ্ছে, কারণ একটা রোগী মারা যেতে পারে যে কোনো সময়। এই জন্য শুধুমাত্র ইমার্জেন্সি যে রোগী আমার ভর্তি আছে সেই রোগীদেরকে আমরা চিকিৎসা আমরা নতুন ভর্তি বন্ধ করে দিয়েছি এবং আমরা রুটিন যে অপারেশন সেই অপারেশন আমরা বন্ধ করে দিয়েছি। যদি ইমার্জেন্সি এমন রোগী আসে, আমরা যদি মনে করি এটা ইমার্জেন্সি না, সেই ক্ষেত্রে আমরা সেটা চিকিৎসা আমরা না দিব। কিন্তু যদি দেখি যে এটা ইমার্জেন্সি লাইফ সেভিং, আমার তাকে চিকিৎসা দিতেই হবে। এটা ভাই মানবিক কারণ, এই সাধারণ জনগণ আমাদেরই কেউ না কেউ, তো সেই ক্ষেত্রে আমরা মানবিকতা রক্ষা করে আমরা সেই শুধু ইমার্জেন্সি সার্ভিসটা আমরা